তো লিনিয়ার কম্বিনেশন হচ্ছে যদি আমাদের একটা সংখ্যা এরকম ধরি 10, এন্ড ওই সংখ্যাটাকে আমরা যদি মনে করি যে ঠিক আছে 10কে আমরা কিভাবে ভাঙতে পারি। তো এই 10 আর আমাদের ধরলাম যে একটা সংখ্যা আছে 1 আর একটা সংখ্যা আছে 2 এবং আরেকটা ভেক্টর ধরলাম 3। এগুলোকে আমরা মনে করি যে এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। আর এই যে 10 এইটা আমাদের বানাতে হবে। এখন এটাকে আমরা যদি লিনিয়ার কম্বিনেশন বলি তাহলে এটা আসলে লিনিয়ার কম্বিনেশন কখন হবে? যদি আমরা ধরি এখানে এরকম যদি করতে পারি যে 1 প্লাস 2 ইন্টু 2, ঠিক আছে, প্লাস 3 ইন্টু 3, অথবা যদি এরকম করি যে আচ্ছা ঠিক আছে আমাদের হচ্ছে যদি এরকম হয় 1 ইন্টু 0 দিলাম, 0 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2। এখন যদি এরকম দেই তাহলে এটার কম্বিনেশন আমাদের ফলাফল কত আসলো? 10। সো যদি এইগুলা আমাদের ভেক্টর হয়, এই প্রত্যেকগুলা এইগুলা দিলাম এটা এই ক্ষেত্রে, তো আর অন্যগুলা যদি স্কেলার হয়, এইগুলা স্কেলার সংখ্যা, তাহলে এইগুলা ভেক্টর, এই ভেক্টর গুলোর সাথে আমাদের স্কেলার গুলার যে সমন্বয়, এটা করলে আমরা কি পাচ্ছি? একটা আউটপুট পাচ্ছি এবং সেই আউটপুট বা সেই যে রেজাল্টটা সেটাকে আমরা বলবো লিনিয়ার কম্বিনেশন। তো লিনিয়ার কম্বিনেশন কখন বলতে পারবো? যখন এই আমাদের যে আউটপুটটা আছে এই আউটপুটটা আমাদের স্কেলার কিছু সংখ্যা, যেমন এটা 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 এটা, স্কেলার সংখ্যাগুলোর সাথে ভেক্টর সংখ্যাগুলোর এডিশন, এখানে আমি দেখতে পাচ্ছি এডিশন, মাল্টিপ্লিকেশন, এর ফলে পাওয়া যায়। অর্থাৎ আমি যদি 10 থেকে 10কে পাই কিভাবে? এই অন্যান্য ভেক্টরগুলার, অন্যান্য ওর যে এলিমেন্ট, এই ভেক্টরগুলার সমন্বয়ে, সমন্বয় বলতে এইরকম একটা সমন্বয় হবে, এই টাইপের সমন্বয় পাওয়া যায়, তাহলে এই 10কে আমরা বলবো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন।